হরে কৃষ্ণ। কৃষ্ণ কনসিয়াসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা তোমরা ভগবানকে দর্শন করো। তো আজ অনেক দিন পর খুব সুন্দর রোদ দিয়েছে, তো তার জন্য কাচাকুচিও হয়েছে বেশি। আর এই যে বালিশ টালিশগুলো একটু রোদে দিলাম, আর সকাল সকাল এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। তা সকালবেলা ভগবানের সমস্ত সেবা প্রভু করেছে, আর আমি এদিকে রান্না বান্না বাড়ির সমস্ত কাজকর্ম করছিলাম। আর যেহেতু অনেক দিন পর রোদ বেরিয়েছে, তো অনেক কাচাকুচিও ছিল, তো তার জন্য ভগবানের সেবাটা প্রভুই করেছে। আর আমি এদিকে ছেলের স্কুল আছে, ছেলে 10টা 10:30টার সময় স্কুলে যাবে, তো তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো আজ দেখি ভগবানের জন্য রান্না করব টমেটোর চাটনি, আর কাঁকরোল আলু ভাজা, বেসন বড়া পোস্ত, আর সয়াবিন আলু রসা। তো এখানে টমেটোর চাটনিটা বসাচ্ছি, আর ওদিকে আমার বেসন বড়ার পোস্ত আর কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। তো টমেটো চাটনিটাও হয়ে যাওয়ার পর এখানে আমি সয়াবিনের রসাটাও বসিয়ে দিয়েছি। তো খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়, যেহেতু ছেলে 10টা 15-20-র মধ্যে ওকে প্রসাদ দিতে হবে, ওর একটু খেতে লেটও হয়। তো তার জন্য খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করছিলাম, করে আর ভগবানকে ভোগ নিবেদন করবে, তারপর প্রসাদ পাবে। তো যাই হোক, আমি সয়াবিন আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো। এখানে আমার সয়াবিনের রসাটা হয়ে গেছে। এবার রসাটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো, ঢেলে নিয়ে তারপর ভগবানের জন্য ভোগ সাজিয়ে নেব। তো এখানে দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে, সয়াবিনের রসা, বেসন বড়ার পোস্ত, অন্ন, আর চাটনি, আর কাঁকরোল আলু ভাজা। তো এগুলো সমস্ত কিছু ভগবানের থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে ভগবানের কাছে চলে এসেছি ভোগ নিবেদন করতে। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেলে তারপর ছেলে প্রসাদ পাবে, আমিও প্রসাদ পাবো, তারপর ছেলেকে স্কুলে দিতে যাব। এই যে ছেলে প্রসাদ পেতে বসে গেছে, আর আমিও প্রসাদ থালায় বেড়ে নিয়েছি। আর এই যে বেসিনে অনেকগুলোই বাসন পড়েছে, তো এটা আবার অনেকক্ষণ পর ছেলেকে স্কুলে দিয়ে আসার পর আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসন টাসন ধুয়ে আর গ্যাস মুছে ভগবানের রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব। এই যে ভগবানের রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো আমার এখনকার মতো কাজ কমপ্লিট। তো চলো, এখন আমার একটু জব বাকি আছে, তো আমি এখন জব করব। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কিন্তু কলিযুগের জন্য মহা ঔষধ, যা আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূর করে। আমাদের দেহের ময়লা পরিষ্কার করার জন্য আমরা যেমন সাবান ব্যবহার করি, একইভাবে আমাদের হৃদয়ের ময়লা কলুষতা পরিষ্কার করার জন্য আমাদেরকে এই মহা ঔষধ হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। তো সকলে হরিনাম মহামন্ত্র জপ করবেন তো? অবশ্যই করুন, আর ভগবানে ভক্তি করুন। হরে কৃষ্ণা।